বিশাল অজগরটিকে ধরার জন্য লোকটা সেটির লেজে হাতুড়ি দিয়ে এক জোরদার আঘাত করল। রাগে উন্মত্ত হয়ে অজগরটি ঘুরে দাঁড়ালো, তার স্থির দৃষ্টি লোকটির উপর নিবদ্ধ। জিভ বের করে হিস হিস করতে করতে সেটি ধীরে ধীরে লোকটির দিকে এগিয়ে আসতে লাগলো, কিন্তু লোকটা হাতুড়ি এমনভাবে দোলাচ্ছিল যেন মৃত্যুকে নিমন্ত্রণ জানাচ্ছে। অজগরটি কোনো দ্বিধা ছাড়াই ঝাঁপিয়ে পড়ল এবং সরাসরি সেই জালে গিয়ে আটকা পড়ল যা লোকটা আগে থেকেই তৈরি করে রেখেছিল। এক মহিলা দৃশ্যটি দেখে সাপটিকে মারার জন্য এগিয়ে এলেন, কিন্তু লোকটা তাকে থামিয়ে দিয়ে বলল, সাপ বদলা নেয়। আসলে সে সাপটির চামড়া কালোবাজারে বিক্রি করে মোটা টাকা আয় করতে চেয়েছিল। পরের মুহূর্তেই সে তার সঙ্গীদের ডাকার জন্য চিৎকার করতে লাগলো। তার এক সঙ্গী খুঁড়িয়ে খুঁড়িয়ে সেখানে পৌঁছালো, কিন্তু তাদের সেই চিৎকার এক ভয়ঙ্কর 2 মাথাওয়ালা মহাপ্রকাণ্ড অজগরকে আকৃষ্ট করল। ভয়ে চিৎকার করতে করতে সবাই পালাতে শুরু করলো, কিন্তু লোকটা স্রেফ এক পা পাশে সরে গিয়ে শান্তভাবে দাঁড়িয়ে দেখতে লাগলো কিভাবে সেই দানবটি তার নিজের লোককেই গিলে ফেলল। অন্যদিকে মহিলাটি আর তার ভাই প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে এক অন্ধকার বেসমেন্টে গিয়ে ঝাঁপ দিলেন, কিন্তু নিচে গিয়ে দেখলেন সেটি আসলে এক কসাইখানা। সেখানে একটি লাশ উল্টো করে ঝুলিয়ে রাখা ছিল। লাশটির অর্ধেক হাত নেই এবং সেটি অনেক দিন ধরে পচে মরে পড়েছিল। তখনই তারা বুঝতে পারলেন কেউ শ্রমিকদের টোপ হিসেবে ব্যবহার করছে। ফ্যাক্টরির মালিক এই কথা শুনে আতঙ্কে কসম খেয়ে বলল যে সে কাউকে মারেনি, কিন্তু ঠিক তখনই সেখানে সেই কসাই হাজির হলো এবং লাশের পাশে দাঁড়িয়ে এক বীভৎস হাসি দিল। মালিকের বুঝতে আর দেরি হলো না যে এই কসাই আসল খুনি। সে বাঁচার জন্য কসাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু মুহূর্তের মধ্যেই কসাই তার পেটে ছুরি চালিয়ে দিল। মালিক সেখানেই লুটিয়ে পড়ল। বাকি সবাই ভয়ে নিজেদের অস্ত্র ফেলে দিল। ঠিক তখনই প্রথম সেই লোকটা ভেতরে ঢুকলো। এখন বিষয়টি অনেক দূর গড়িয়েছে, তাকে সব প্রমাণ মুছে ফেলতে হবে। যারা এই রহস্য জানতো তাদের সবাইকে মেরে ফেলা জরুরি ছিল। সে এক ঘাতক আদেশ দিল। কসাই আর তার সঙ্গী সবাইকে টেনে হিঁচড়ে অজগরদের গুহায় নিয়ে গেল। তাদের ভারী শেকল দিয়ে বেঁধে রাখা হলো। মূলত অজগরদের বাইরে টেনে আনার জন্য তাদের টোপ বানানো হচ্ছিল। এরপর তারা 2 বালতি টাটকা সাপের রক্ত নিয়ে এলো এবং তাদের সারা শরীরে ঢেলে দিল।